হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি এখন সন্ধে 7:30, 7:40 বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, আর এখন রান্নাঘর থেকে আমার ব্লগটা আমি ভাবলাম একটু স্টার্ট করি। আর আজকে সকালবেলা উঠে মেয়েদেরকে রেডি করে তারপরে গেছিলাম অফিসে। আর সকালবেলা আজকে রান্না করতে পারিনি, কারণ হচ্ছে শরীর প্রচণ্ড আমার খারাপ। সকালবেলা শরীর এত পরিমাণে, দেখুন ওর চুলটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ওর চুলটা কাটাতে হবে, ও কিছুতেই চুল কাটবে না, এত মানে চুল রাখবে, এখন থেকে চুল রাখবে, কিন্তু চুল রাখলে তো চুল বাড়বে না না। তাই ওটা চুল কাটবো। ওর এই গরমের ছুটি পড়বে, এইবার চুলটা কাটবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সকালবেলা রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর আমার খারাপ। সকালবেলা এত পরিমাণে শরীরটা খারাপ করেছিল, তো সেই অবস্থাতে আর অফিস তো বন্ধ করলে চলবে না। এমনিতে অনেক দিন অফিস এর আগে বন্ধ হয়েছে, আপনারাও দেখতে পেয়েছেন। তো যাই হোক করে অনেক কষ্ট করে অফিস গেছি, কিন্তু রান্না আজকে একদম করিনি। আর না করেই জাস্ট এমনি আমি মুড়ি নিয়ে চলে গেছিলাম। মুড়ি আর চানাচুর এইটুকুই নিয়ে আমি অফিসে গেছি, গিয়ে টিফিন খেয়ে নিয়েছি। আর এত পরিমাণ কাল থেকে ছাতির মানে বুকের যন্ত্রণা হচ্ছে। তো এইটা আমার প্রায়, হ্যাঁ, 2-3 বছর ধরেই হচ্ছে। তো কোনো মতে কিছু মানে বুঝতে পারছি না কেন হচ্ছে। আর যতবার নিঃশ্বাস নিতে যাচ্ছি, মানে পিঠের দিকটাতে, এই বাম পাশেই পিঠের দিকটাতে যেন দম বন্ধ হয়ে আসছে, আর একটা যখন নিঃশ্বাসটা ছাড়ছে না, একটা খট করে একটা আওয়াজ হচ্ছে, তারপরে নিঃশ্বাসটা ছাড়ছে। তো প্রচণ্ড কষ্ট হয় রাত্রেবেলা করে ঘুমোতে। আর সকালবেলা আর আমি উঠতে পারি না, হাত পায়ের যন্ত্রণা হয়, ছাতি মানে বুকটাতে এত ব্যথা করে। তো সেই জন্যে আজকে আর রান্নাবান্না করতে পারিনি, অফিসে গেছি। তো অনেকের অনেক কথাও শুনতে হয়েছে রান্না করতে পারিনি বলে। যাই হোক, এসব কথা নাই বা বললাম। আর তো এসে এবার মেয়েরা তো স্কুলে গেছিলো, এবার এসে মেয়েদেরকে তো খেতে দিতে হবে। তাই আজকে আর মা সেই দিনকে যে দেখালাম যে মাছ এনেছিল, ওই দিনকে তো জানি না মা আসবে বলে, তাই হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে। তো সেই মটরগুলো সেই দিনকে তো চিকেন যেহেতু হয়েছে, তাই আর ঘুগনি করিনি, সেই মটরগুলো তুলে রাখা ছিল ফ্রিজে। তো আজকে ওই মটরগুলো এবার ভাবছি ঘুগনি করব। তাই এই যে দেখালাম, ওখানে ঘুগনি মানে মটরটা সিদ্ধ বসিয়েছি আর সব মশলাগুলো ছাড়িয়ে রেখেছি। এইবার ঘুগনিটা করে নিয়ে আপনাদের কাছে আবার আসছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনি প্রায় কমপ্লিট। এটা ফুটছে, আর একটু ঝোলটা কমে গেলেই তারপরে এবার নামিয়ে দেবো। চোখ মুখ এরকম ধোয়া মানে সেরকম পরিষ্কার করা হয়নি, ওই বোতলটাতে সব। তো যাই হোক, আপনাদেরকে আমার একটা কথা বলার ছিল, তো সেই কথাটা আমি বলতে এলাম। আমি আমার সব কিছু কথা আমি পছন্দ করি না সোশ্যাল মিডিয়াতে আনতে। আমি এই সোশ্যাল মিডিয়াতে ব্লগগুলো তো দেখি, ডেলিই দেখি যে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি, ঝামেলা, অশান্তি, বাড়ির জিনিসগুলো সবাই তুলে ধরছে। তো আমি চাই না যে আমার কোনো জিনিস আমি তুলে ধরতে। আমি যদিও একটা ছোট্ট একটা ইউটিউবার, একদম আমার সাবস্ক্রাইবার বেশি নেই। তো যতটা হতে পেরেছি আপনাদের সাপোর্টে, এবং আপনারা যারা সাপোর্ট করছেন, সত্যিই আমি অনেক অনেক ধন্যবাদ। তবু আমি ডেলি ভিডিও দিতে পারি না, কেন দিতে পারছি না সেইটুকু বলবো। আর কিছু মানুষকে কিছু কথা বলার আছে। তো আপনাদেরকে আমি বেশি কিছু বলবো না, বা ডিটেলসে আমি কিচ্ছু জানাতে যাব না, বা কিছু বলবো না। শুধু এইটুকুই বলবো বা বলতে চাই যে আমাকে বাঁচতে দিন। আমি মানে আমি এটা সবাইকে বলছি না, যারা আমার শুভাকাঙ্ক্ষী, এবং আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক বলে আমি মানে বোঝাতে পারবো না। তো আমার ভালো লাগে ভিডিও করতে, রিলস করতে, কিন্তু কিছু কিছু আমার নিজস্ব কিছু ব্যক্তি আছে, মানে আমার পরিবারের কিছু ব্যক্তি আছে, বা পরিবারের কিছু মানুষজন আছেন যাদের আমি অনেক ভালোবাসি, যাদের জন্য আমি মানে বেঁচেও আছি বলতে গেলে, এবং ভালোবাসি। তো যাই হোক, আমি চাই
আমার মেয়েদের নিয়ে, আমি চাই আমার মেয়েদের নিয়ে সুখে শান্তিতে, আমার দুটো মেয়েকে নিয়ে আমি সুখে শান্তিতে নিজের মতো করে বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না। এইটুকুই বলবো। অ্যাকচুয়ালি কি জানেন তো, যে মেয়েদের বলে না যে মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না, আর মেয়েদের কোনো স্বাধীনতা, নিজের মতো করে থাকার কোনো অধিকার নেই কোনো কালে। তো যাই হোক, আমি এখানে ডিটেলসে সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু বলবো না, শুধু এইটুকু বলতে চাই যে আমাকে বাঁচতে দিন। আমার দুটো মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। যারা মানে আমাকে খারাপ ভাবেন বা যাই ভাবুন, আপনারা নিজের নিয়ে ব্যস্ত থাকুন, প্লিজ আমাকে বাঁচতে দিন। আমি চাই আমার মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করে, ওদের বড় করে, এবার তার মধ্যে ভগবান কি করবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু যেইটুকু রোজগার করি আমি আমার নিজের খরচ নিজে চালাই, আমাকে 1 টাকা আমার কেউ খরচ চালায় না। তো যাই হোক, আমি ওইটুকুতেই সন্তুষ্ট। তো চাই আমাকে বাঁচতে দিন। আমার দুটো মেয়েকে মানুষ করতে হবে, আর নিজেকে বাঁচতে হবে, নিজের লাইফটা অনেক কিছুই দেখেছি। আর এটা গেল 1% মানুষের কথা। আর কিছু মানুষকে বলছি যে যারা হচ্ছে মানে পেছনে থেকে আমার সামনে ভালো, আবার আমার পেছনে আমার কাঠি করছে। তো সেই সব মানুষদেরকে বলছি যে এসব করে কোনো লাভ পাবেন না। পরের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এইসব কাঠি করে কোনো লাভ নেই, এতে আপনাদের কোনো স্বার্থ নেই। অতএব কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে না জেনে নিজের বাড়িতে নিজের সংসারটা দেখুন, আর নিজের দিকটা দেখুন যে আপনি কি। তো প্লিজ অন্যের বাড়িতে কাঠি করতে যাবেন না, আর অন্যের সংসারে কাঠি করতে যাবেন না। আজকে আমি এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে বাধ্য হলাম, কারণ আমি ডাইরেক্ট কাউকে কিছু বলতে চাই না, ডাইরেক্ট কাউকেও কিছু বলতে চাই না। কারণ আমি আজকে বলতে বাধ্য হলাম, আমি রান্না করছি কি না, আমার শরীর খারাপ কেউ তো একটাবার খোঁজ নেয়নি, কী হয়েছে কেউ জানার প্রয়োজন মনে করেনি। যাই হোক, আমি এইসব আর তর্ক বিতর্কে আমি আর কিচ্ছু যেতে চাই না। কারণ আমি এটা এই আমার ব্লগের মাধ্যমে আমি কিছু মানুষকে বললাম, কারণ যে আমি ডাইরেক্ট কাউকে কিচ্ছু বলতে চাই না, বললেই একটার পর একটা তর্ক বাড়বে। আর যাই হোক, আমি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চাই, তো সেইভাবেই চলছি। তো যাই হোক, এটা যদি কারোর খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আমি কিছু সংখ্যক মানুষকে বললাম যে আমার লাইফ, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার দুটো মেয়ে, আমার যথেষ্ট বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা যথেষ্ট আমার হয়েছে। অথবা আমার লাইফটা আমার ওপর ছেড়ে দিন, আমি বাঁচতে চাই আমার দুটো মেয়েকে নিয়ে। চলুন, আজকে আর কিছু বলবো না। হ্যাঁ, আর যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অফুরন্ত ভালোবাসা। কিছু মানুষ আমার জীবনে, আমি এখন বুঝতে পেরেছি, আমার পাশে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ বুঝতেও পেরেছে যে আমার লাইফটা কীরকম, অনেক মানুষ বুঝতে পেরেছে। তো যাই হোক, এই বিষয়ে আর কিছু বলবো না। আপনারা সবাই আমার ব্লগ দেখবেন, আর আমি চাই না যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু আনবো, আর কোনো দিন আনবও না। এইটুকু আমার শুধু বলার ছিল আজকে, তো বলে দিলাম। দ্বিতীয় দিন আর কোনো দিন এইসব বিষয় নিয়ে আমি আমার ব্লগটাকে খারাপ করতে চাই না, আমার চ্যানেলটাকে খারাপ করতে চাই না অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো। তো ভালো থাকুন আপনারা। আর এই যে দেখুন, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ, ঘুগনি মুড়ি, আর এই যে এখানে ঘুগনি হয়ে গেছে, ডিম সেদ্ধ করেছি। এবার মেয়েদেরকে দিয়ে দেবো, ডিমটা হলেই মেয়েদেরকে দিয়ে দেবো খেতে। তো চলুন, আপনারা দেখতে থাকুন, তারপরে একটু পরে ব্লগটা শেষ করছি। শুধু এইটুকুই বলবো, যারা আমার পরিবারের লোক বা যারা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন বা যা কিছু সব কিছু জানেন, শুধু এইটুকুই বলবো আপনাদেরকে, মুখ আর মুখোশ এই দুটো চিনতে শিখুন। আমার মুখোশ নেই, আমার যেইটুকু আছে সেইটুকু সবার সামনে। আর কিছু মানুষের মুখোশ মানে সবার সামনে পড়ে ঘুরে বেড়াচ্ছে।
আর চুপচাপভাবে মানুষকে ধীরে ধীরে করে মেরে ফেলার প্ল্যান করছে। তাই বলছি মুখ আর মুখোশ এই দুটো চিনতে শিখুন, আর কিছু বলার নেই। তো চলুন, মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানেই আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি ব্লগটা আজকের এই ব্লগটা আমি চাইনি দিতে, তো আমাকে দিতে বাধ্য, আমি দিতে বাধ্য হলাম। তাই কিছু মনে করবেন না কেউ, এই রকম ব্লগ আর দ্বিতীয়বার কোনো দিন আসবে না। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে অনেক 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 সাপোর্ট করুন, যেন আমি এগিয়ে যেতে পারি, নিজের পরিচয় একটা গড়ে আমি যেন আমার মেয়েদের মানুষ করতে পারি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।